আমি এটাই বুঝি না যে এখানে এত কিসের কাদা ছড়াছড়ি, এখানে কিন্তু কিছুই নেই। এখানে সভাপতি সেক্রেটারি হয়ে আমাদের শিল্পীদের কি উন্নতি করতে পারবে আপনি বলেন আমারে? একজনের বাড়ি গাড়ি করে দিতে পারবে? পারবে না। সাময়িক 5,000 10,000 টাকা সাহায্য সহযোগিতা করতে পারবে। হ্যাঁ, ওই যে স্বার্থ সংরক্ষণ কমিটি, শিল্পীদের স্বার্থে যদি শিল্পীদের বিপদগ্রস্ত শিল্পীদের হয়তো সহযোগিতার জন্য আমরা অন্যের কাছে হাত পাততে পারি, অন্যের কাছে সহযোগিতা চেয়ে এনে তাকে সাহায্য করতে পারি, এইটুকু। এর বেশি আর কিছু করার নাই আমার মনে। শিল্পী সমিতিতে এর বেশি আর কিছু করার নাই। এর থেকে বেশি যা করার আছে তারা হয়তো সভাপতি সেক্রেটারি জানে। তো আমার মতে আমি এই 3 যুগ পার হয়ে গেল এই ফিল্মে, 3 যুগের মধ্যে দেখলাম না শিল্পী সমিতিতে কোনো শিল্পীদের মানে উন্নতি হয়েছে। শিল্পী সমিতির উন্নতি হয়েছে, শিল্পী সমিতির চেয়ার চেঞ্জ হয়েছে, টেবিল চেঞ্জ হয়েছে, ওয়াল চেঞ্জ হচ্ছে, কিন্তু শিল্পীদের যে উন্নতি হয়েছে এটা না। শিল্পীদের উন্নতি, শিল্পীদের চেঞ্জ একমাত্র উপরওয়ালা করতে পারে। উশিলা হচ্ছে যে ডাইরেক্টর প্রডিউসাররা। এক শিল্পী আরেক শিল্পী কোনো উন্নতি করতে পারে, তবে সুখ দুঃখের আলাপ আলোচনা নিয়ে সমাধানে আসতে পারে। বিজ্ঞ লোকদের এটা ভাবা উচিত, বলা উচিত, এবং বর্তমান সরকারের এদিকে দৃষ্টি দেওয়া উচিত। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যে আমাদের সিনেমা শিল্পটাকে ডেভেলপ না করে কিভাবে বাইরের ছবিগুলো বাংলাদেশে চলছে কিংবা চলতে দেওয়ার পারমিশন দেওয়া হচ্ছে, এটাই আমি বুঝি না। তবে হ্যাঁ, মানে কম্পিটিশনের যুগ এখন। বিদেশি একটা ছবি দেখে আমাদের ছবি যদি সেইভাবে কাজ করে ডেভেলপ করে তাহলে একটা আলাদা ব্যাপার, কিন্তু ঘটনা হচ্ছে যে সেই বিদেশি ছবি কয়েকশো কোটি টাকা বাজেট, অত্যাধুনিক ছবি, ওই ছবিগুলোর সাথে আমাদের ছবি তুলনা করার তো কোনো লাভ নেই, কারণ আমরা তো এত অত্যাধুনিক ছবি বানাতে পারবো না। আমরা পারবো ঠিকই যদি আমাদের ব্যাকআপ থাকে, মানি যদি প্রবলেম না থাকে, তাই না? আমাদের যদি প্রডিউসাররা কয়েকশো কোটি টাকা লগ্নি করে তাহলে আমরা ওদের থেকেও ভালো ছবি বানাতে পারবো, এটাও ঠিক। কিন্তু ঘটনা হচ্ছে ওদের মার্কেট আর আমাদের মার্কেট তো এক না। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মার্কেট হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, ওদের সাথে তুলনা করলে চলবে না আমাদের। ওরা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট অনুযায়ী ওরা হলিউডের সাথেই ওরা হচ্ছে কম্পিটিশন করে। তা আমরা তো বোম্বের সাথে কম্পিটিশন করবো প্রথম, তারপর তো হলিউড, তাই না? এটা অনেক চিন্তার ব্যাপার। আমরা হচ্ছে যে আমাদের ছবি, আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ না করে যদি বাইরের ছবিগুলো আনি তাহলে আমাদের ছবি আর কোনোদিনই ডেভেলপ হবে না। এটা আমার মত, আমার চিন্তা চেতনা। আনন্দশ্রু ছবিতে শিবলি সাদিক সাহেব অনেককেই সালমানের কণ্ঠটা ডাবিং করিয়েছিল ছবিতে। যে আপনারা জানেন একটা ছবি করার পর পরবর্তীতে ডাবিংয়ে এসে গলা মিলাতে হয়। তো সালমান মারা যাওয়ার পর থেকে ওই ছবির গলা মিলানোর জন্য অনেক ডাবারদের যারা ডাবিং করে তাদেরকে কাজে লাগিয়েছিল, হয়নি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সবশেষে ডিরেক্টর নিজেই আমাকে অফার দিল যে একমাত্র সালমানের কণ্ঠের সাথে তোমার কণ্ঠের কিছুটা 80% মিল আছে, সো তুমি যদি ডাবিংটা করে দাও তাহলে কৃতজ্ঞ থাকবো। এই জন্য আমি চিন্তা করলাম সালমানের যেহেতু শেষ ছবি, আমাদের শেষ ছবি, আমি সালমানের এই আনন্দশ্রু ছবিতে পুরো কণ্ঠটাই আমার ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত। যদিও ওই ছবিতে আমি নাই, তারপরেও ওই ছবির পুরো ডাবিংটা আমি করে দিয়েছিলাম। সালমানের স্মৃতি তো লক্ষ স্মৃতি, এখন স্মৃতি আর এই মুহূর্তে কোন স্মৃতি বলবো। তবে একটা কথাই বলিও যে আমি আগেই বলেছি যে তুই নেই আজ, তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায়। তার মানে তুই আজকে আমার সাথে নেই বিধায় আমার কোনো আনন্দই পরিপূর্ণতা পায় না। সালমান আমার এটুকু বন্ধু, সালমানকে আমি এতটুকুই ফিল করি। হি ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট অফ মাই সোল। থ্যাংক ইউ ভেরি মাচ।